আইপিএলের 18তম আসর মাঠে গড়ানোর আগে নিয়মকানুনে বেশ কিছু পরিবর্তন এলো। তার মধ্যে প্রথম নিয়মটা হচ্ছে ওই লালা বা স্যালাইভা বলে ইউজ করে ওই বলের এক পাশ আর কি সাইনটা ধরে রাখা। যে নিয়মটা ক্রিকেটের মানে সবচেয়ে ট্র্যাডিশনাল বা সবচেয়ে পুরনো নিয়মগুলোর মধ্যে একটা ছিল, কিন্তু 2020 সালে ওই কোভিড-19 প্যান্ডেমিকের পর থেকে আইসিসি এই নিয়মটাকে একবারে মানে পুরোপুরি বন্ধই করে দিয়েছিল প্লেয়ারদের ওই শারীরিক সুরক্ষার কথা ভেবে। তো এখনো পর্যন্ত আইসিসি সেই নিয়মটা অনুমোদন না দিল। এইবারের আইপিএল থেকে বিসিসিআই আবার ওই নিয়ম মানে পুরনো নিয়মটা আবার ফেরত চলে গেল। কিছুদিন আগে ওই চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন মোহাম্মদ শামি মানে এই বোলারদের এই লালা ব্যবহার করাটা নিয়ে আর কি তিনি বেশ সরব হয়েছিলেন। তিনি বলেছিলেন যে এখন তো কোভিড-19 প্যান্ডেমিক অনেক দিন হলো আর কি বন্ধই হয়ে গেছে, তো এখন ওই জায়গায় শারীরিক যে ঝুঁকি বা অসুস্থতার ওই মানে লক্ষণটা সেরকম তো আর কি কোনো ব্যাপার নেই। তো এখন আবার আইসিসি এই নিয়মটা কিন্তু আবার ফিরিয়ে দিলেও দিতে পারে। তো তখন স্বামীর পক্ষেও দেখেছিলাম বেশ কয়েকজন আর কি জোরে পেস বোলার তার এই মতামতের আর কি মানে সায় দিয়েছিল। তো যাই হোক, আইসিসি মানে অনুমোদন না দিলেও বিসিসিআই কিন্তু এবার থেকে আর কি আইপিএলে মানে ওই লালা ব্যবহারের ওই আর কি পুরনো নিয়মটা আবার আর কি ফেরত আনলো। তো যার ফলে মূলত উপকৃত হলো পেস বোলাররা। তো পেস বোলাররা মূলত বলের এক পাশ ওই সাইনটা ধরে রেখে ওই রাফ সাইডটাকে ইউজ করে তারা ওই জায়গায় কিন্তু সুইং জেনারেট করতে পারতো। আর ইভেন বলটা যখন পুরনো হয়ে যেত তখন ওই রিভার্স সুইংয়ে কিন্তু এই মানে স্যালাইভা ইউজ করাটা অত্যন্ত একটা ভাইটাল মানে রোল হিসাবে কিন্তু কাজ করতো। তো যার ফলে এই স্যালাইভা ইউজ করাতে আর কি পেস বোলারদের একটা এক্সট্রা বিট অফ অ্যাডভান্টেজ হলো বলাই যায়। আর দ্বিতীয় যে রুলসটা অ্যাড হয়েছে, কোনো ম্যাচের সেকেন্ড ইনিংসে আর কি মানে 10 ওভার হয়ে যাওয়ার পর 11 নম্বর ওভার থেকে চাইলে মানে ওই মানে বোলিং সাইডের ক্যাপ্টেন তিনি যদি আর কি মনে করেন যে বলটা ওই মানে ডিউ বা আর কি শিশির পড়ার কারণে যথেষ্ট আর কি ভিজে গেছে, বোলাররা ঠিকভাবে বল গ্রিপ করতে পারছে না, যে সমস্যাটা আর কি ভুগতে দেখা যায় বোলারদের পার্টিকুলারলি। তো সেই রকম মানে প্রবলেম যদি তিনি মনে করেন যে ওই জায়গায় হচ্ছে, তাহলে তিনি আম্পায়ারদের রিকোয়েস্ট করতে পারেন বলটা চেঞ্জ করে দেওয়ার জন্য। তো আম্পায়ার তখন আর কি বলটা পরীক্ষা নিরীক্ষা করে তারা তখন ওই জায়গায় বল চেঞ্জ করতে বাধ্য থাকবেন। তো এই মানে রুলসটা আর কি মানে লাগু হবে মানে ইনিংসের 10 নম্বর ওভারের পর থেকে, মানে 11 নম্বর ওভার থেকে তারপরে আর কি মানে বাকি যে 10টা ওভার রয়েছে ওই 10 ওভারের মধ্যে ওই বোলিং সাইডের আর কি ক্যাপ্টেন চাইলে মানে যতবার ইচ্ছা আর কি বল চেঞ্জ করা যায়। কিন্তু তারপর আমার মনে হয় না যে ওটা খুব বেশি হলে 1 বা 2 বারের বেশি প্রয়োজন হবে বলে। কিন্তু এই রিকোয়েস্টটা ওই সেকেন্ড ইনিংসে 10 ওভারের আগে কোনোভাবেই করা যাবে না। হ্যাঁ, তার আগে বল চেঞ্জ করা যায় যে ডেফিনেটলি, কিন্তু মানে আম্পায়াররা যদি মনে করে যে বলের শেপ আর কি খারাপ হয়ে গেছে বা কোনো কারণে আর কি একটুখানি ক্ষতবিক্ষত হয়ে গেছে, তাহলে সেটা আম্পায়াররাই আর কি ডিসিশন নিয়ে মানে তারা নিজেরা উদ্যোগে আর কি চেঞ্জ করতে পারে। কিন্তু ইনিংসের 10 নম্বর ওভারের পর থেকে যে বল চেঞ্জের রিকোয়েস্ট সেটা ওই বোলিং সাইডের ক্যাপ্টেন করতে পারবে। তো ওই জায়গায় আর কি মানে আম্পায়াররা যদি অনুমোদন দেয় বল চেঞ্জ করা, সেটা কিন্তু নতুন বল হবে না। ওই প্রথম 10 ওভার খেলা হয়েছে যে বলটা, সেই বলটা যে শেপে বা যে অবস্থায় থাকবে ওই রকম সিমিলার টাইপের একটা কোনো বল আম্পায়াররা বেছে নেবে। তো ওই জায়গায় আম্পায়ারদের বেছে নেওয়া বলেই আর কি বোলিং সাইডকে আবার বোলিং করতে হবে। কিন্তু আবার যদি তার মানে 4-5 ওভারের মধ্যে আবার মনে হয় বোলিং সাইডের ক্যাপ্টেনের যে বলটা আবারও আর কি শিশিরের কারণে ভিজে গেছে, তাহলে তারা চাইলে আরেকবার রিকোয়েস্ট করতে পারে আম্পায়ারকে ওই বলটা চেঞ্জ করে দেওয়ার। তো আমার মনে হয় এক্ষেত্রে সর্বোচ্চ ওই 2 বারের বেশি বল চেঞ্জ করার রিকোয়েস্ট আর দরকার পড়বে না বোলিং সাইডের ক্যাপ্টেনের। আর এরপর তৃতীয় যে রুলসটা অ্যাড হয়েছে সেটা হলো ওই হাইটের যে হোয়াইট বল বা নো বল, মানে অতিরিক্ত হাইট হওয়ার কারণে হোয়াইট বল বা নো বল যদি আম্পায়াররা ওই জায়গায় কোনো কারণে দিতে ভুলে গেল বা তাদের মনে হয়েছে যে ওইটা হোয়াইট বা নো নয়, তো মানে সেক্ষেত্রে তো ডিসিশনটা চ্যালেঞ্জ করতে পারে ব্যাটিং সাইড। তো ওই ডিসিশনটা এখন মানে ব্যাটিং সাইড নিতে পারবে মানে আন্ডার ডিআরএস। আর ডেফিনেটলি ওই জায়গায় আর কি আউটসাইড দি অফ স্টাম্প যে আর কি হোয়াইট বলগুলো, সেক্ষেত্রেও আর কি মানে চ্যালেঞ্জ করতে পারবে ব্যাটিং সাইড অ্যাজ আ মানে ডিআরএস এর আন্ডারে। তো 2023 সাল থেকে নিয়মটা চালু হয়ে গেছিল, কিন্তু এইবার মানে যেটা অ্যাড হলো সেটা হচ্ছে ওই হকাই আর ওই মানে বল ট্র্যাকিং টেকনোলজি এই জায়গায় অ্যাড হলো। মানে এতদিন পর্যন্ত মানে আমরা যেটা দেখতাম ওই আউটসাইড দি অফ স্টাম্প আর কি ওয়াইড ডেলিভারিতে যদি আর কি ব্যাটিং সাইড চ্যালেঞ্জ করে আম্পায়ারকে, কিংবা ওই হাইটের ওয়াইড বা নো বলের ক্ষেত্রে, তো তখন ওই জায়গায় থার্ড আম্পায়ার জাস্ট ওইটাকে একটা খালি চোখে দেখেই আর কি তার মতো করে আর কি ডিসিশন দিতেন। কিন্তু হকাই টেকনোলজিটা এবার থেকে ইউজ হওয়ায় এই ওয়াইড বা নো বলের যে ডিসিশনগুলো সেইগুলোর ব্যাপারে একটা সম্পূর্ণ স্বচ্ছতা আসবে বলেই মনে করা হচ্ছে। আর চতুর্থ যে নিয়মটা অ্যাড হয়েছে সেটা হলো ওই স্লো ওভার ডেটের কারণে ওই বিপক্ষ দলের ক্যাপ্টেনের যে এক ম্যাচ আর কি ব্যান। তো যে কারণে হার্দিক পান্ডিয়া এইবারের আর কি সিজনের প্রথম ম্যাচটা আর কি খেলতে পারছে না চেন্নাই সুপার কিংসের এগেনস্টে। তার কারণ ওই গত বছর আইপিএলের একদম গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে ওই মানে স্লো ওভার ডেটের কারণে হার্দিক পান্ডিয়াকে এই শাস্তির মুখে পড়তে হয়েছিল। তো যে শাস্তিটা আর কি এই বছরও লাগু থাকছে। তো এইবার এই নতুন আইপিএলের সিজন থেকে এই নিয়মটাই চালু হয়েছে যে যদি কোনো কারণে স্লো ওভার ডেট হয়ও, তাহলে ক্যাপ্টেনকে ওই জায়গায় আর কি 1 ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে। তো এইরকম 4টা ডিমেরিট পয়েন্ট যদি তিনি ওই জায়গায় পেয়ে থাকেন, তাহলে মানে তার পরবর্তীতে আর কি যে ম্যাচ রেফারি থাকবেন তিনি ওই ক্যাপ্টেনকে আর কি 100% সম্পূর্ণ ম্যাচ ফি জরিমানাও করতে পারেন, কিংবা চাইলে অন্য কোনো শাস্তিও দিতে পারেন, কিংবা ইভেন আর কি ম্যাচ চলাকালীনও শাস্তি পেতে পারে ওই দল। তো ওই জায়গায় ফিল্ডিং রেস্ট্রিকশনের ক্ষেত্রে একটা নিয়ম লাগু করে দিতে পারে আম্পায়ার।
তো ওই জায়গায় আর কি মানে এখন তো আর কি নিয়মই টি-20 ক্রিকেটে আর কি প্রথম পাওয়ার প্লে 6 ওভারের পর থেকে মানে সার্কেলের বাইরে 5 জন ফিল্ডার থাকতে পারবে। তো ওই জায়গায় স্লো ওভার রেটের কারণে তখন মানে 2 বা 3 ওভার হয়তো ওই সার্কেলের বাইরে 5 জনের বদলে 4 জন ফিল্ডারকে মানে ওই জায়গায় ইউজ করতে পারবে, যে নিয়মটা আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটেও দেখে আসছি। তো এই নিয়মটাই এবার আইপিএলের মঞ্চেও লাগু হতে চলেছে। তো এই 4টা রুলসে আর কি পরিবর্তন হতে চলেছে, যেটা মানে গতকাল বিসিসিআই তরফ থেকে একদম অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা টিমের ক্যাপ্টেন আর টিমের কোচদের। তো এই নতুন নিয়মগুলো লাগু হওয়ায় আপনাদের কাছে কেমন লাগলো, কি মনে করেন আইপিএলটা কি আরও জমজমাট হতে চলেছে এইবারের মরশুম থেকে? কমেন্টে জানান।